প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন এবং দিন প্রতিদিন পিতা ঈশ্বরের আশীর্বাদে, আত্মিক আশীর্বাদে উচ্চ এবং উন্নত হচ্ছেন। ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেককে যে আপনারা এই বাক্য শুনছেন, শেয়ার করছেন, লাইক করছেন এবং সাবস্ক্রাইব করেছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। পিতা ঈশ্বর আপনাদের প্রচুর রূপে আশীর্বাদ করুন। আসুন একটি সুন্দর বিষয় নিয়ে আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব। লোটের স্ত্রীকে স্মরণ করিও। লোটের স্ত্রীকে স্মরণ করিও। লূক লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 32 পদ, খুব ছোট্ট একটি পদ। লোটের স্ত্রীকে স্মরণ করিও, কিন্তু এক গভীর তাৎপর্যপূর্ণ পদ যা প্রভু যীশু খ্রিস্ট নিজ মুখে বলেছিলেন। আচ্ছা, কেন প্রভু যীশু এই কথা বলেছিলেন? কাকে বলেছিলেন? কোন পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেছিলেন? আমরা দেখি যে পুরাতন নিয়মেতে অনেক অনেক স্ত্রীর উল্লেখ আছে, তাই না? এই যেমন ধরুন সারা, হান্না, রিবিকা, রুথ, ইস্টের ইত্যাদি অনেক অনেক স্ত্রীর কথা উল্লেখ আছে, কিন্তু তাদের কারো কথা প্রভু যীশু বলেননি। কে ছিল এই লোটের স্ত্রী? যদিও বাইবেলে তার কোনো নামের উল্লেখ নেই, অথচ প্রভু যীশু তাকেই স্মরণ করতে বলছেন। ব্যাস, শুধু লোটের স্ত্রী রূপে তার পরিচয় দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরে আজ আমরা লোটের স্ত্রীকে স্মরণ করব এবং খুঁজে বার করার চেষ্টা করব কেন প্রভু যীশু বলেছেন যে লোটের স্ত্রীকে স্মরণ করো। আপনাদের সকলের কাছে অনুরোধ, এই বাক্যটি আপনারা সম্পূর্ণ একটু মন দিয়ে শুনবেন এবং অপরকেও শেয়ার করে দিয়ে তাদেরকেও শোনার সুযোগ করে দেবেন। আমি খুব ছোট করে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। পিতা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। প্রভু যীশু যখনই কোনো উপদেশ দিতেন, আমরা দেখি যে হয় তা বেশিরভাগ জনসমক্ষে কিংবা ধর্মধামের মধ্যে, আবার যাজক, ফরিসি, সদ্দুকী ও বিভিন্ন ধর্মীয় নেতাদের মধ্যে তিনি কথা বলতেন, তাই না? কিন্তু তিনি এই কথা শুধুমাত্র তাদের কাছেই বলেছিলেন যাদের তিনি ভালোবাসতেন, যাদের তিনি এই সংসার থেকে আলাদা করে বেছে নিয়েছিলেন তার শিষ্য হওয়ার জন্য। হালেলুয়া! পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক, আজ তিনি আপনাদেরও বেছে নিয়েছেন তার শিষ্য, তার সন্তান হিসাবে। তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ করুন দু হাত তুলে। আর প্রভু যীশু খ্রিস্ট তাদেরকেই বোঝাচ্ছিলেন যে তার দ্বিতীয় আগমনের সময় কি হবে, কেমন ভাবে হবে, কোন সময় হবে, এবং তার এই দ্বিতীয় আগমনের সময় প্রচুর লোক থাকবে যারা তার আগমনের জন্য প্রস্তুত নয়। হ্যাঁ, খ্রিস্টতে প্রিয়জন, আজ দেখুন আপনি মণ্ডলীতে চারিদিকে দেখুন, সকলেই জানে প্রভু যীশু আসছেন, কিন্তু অনেকেই আজ প্রস্তুত নয়। তিনি অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট এই চেতনা তার শিষ্যদের দিচ্ছিলেন যেন তারা ধোঁকা না খায়, যেন তারা প্রস্তুত থাকতে পারে তার আগমনের জন্য, যেন তাদেরকে কেউ ভ্রান্ত করতে না পারে। কেননা তার দ্বিতীয় আগমনের সময় অনেকে প্রস্তুত থাকবে না, তারা জগতের মধ্যে হারিয়ে থাকবে। তাই তিনি এক গম্ভীর চেতনা তার শিষ্যদের দিয়ে বলেছিলেন, লোটের স্ত্রীকে স্মরণ করিও, লোটের স্ত্রীকে স্মরণ করিও। আজ এই চেতনা বাক্য আমাদের জন্য, লোটের স্ত্রীকে স্মরণ করিও। কে ছিল এই লোট, যার স্ত্রীর কথা স্মরণ করতে প্রভু যীশু খ্রিস্ট চেতনা দিচ্ছেন যে লোটের স্ত্রীকে স্মরণ করিও? আমরা দেখি যে লোট ছিলেন হারনের ছেলে। তেরহের সন্তান আব্রাহাম ও নাতি ছিল এই লোট। সেই সময়ের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সেই সময় কোনো ধর্মীয় পুস্তক বা বাইবেল প্রচারক, ভাববাদী, যাজক, ঈশ্বরের কোনো লোক চেতনা দেওয়ার জন্য কেউ ছিল না। যে যেরকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে জীবনযাপন করতো। বেশিরভাগ সব কি করতো? মূর্তি পূজার মধ্যে ছিল। বেশিরভাগ লোকেরা পাপের অন্ধকারের মধ্যে জীবনযাপন করছিল। ঈশ্বর সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই ছিল না কোনো। ঠিক সেই সময় আব্রাহামকে ধার্মিক পুরুষ হিসাবে জানা যায়, যে ঈশ্বরের আজ্ঞায় এক কথায় সমস্ত কিছু ছেড়ে যেভাবে ঈশ্বর তাকে আদেশ দেন সেইভাবেই সেই ঈশ্বরের উদ্দেশ্যে আব্রাহাম ঘর পরিবার সমস্ত কিছু ছেড়ে বার হয়ে পড়ে। আমরা আদি পুস্তক 12 অধ্যায় সেই ঘটনার বর্ণনা দেখতে পাই, তাই না? আব্রাহামের ধার্মিকতার পরিচয় হিসাবে আমরা তাকে বিশ্বাসের আদি পিতা হিসাবে জানি। আর এই যাত্রায় তার ভাইয়ের ছেলে লোট আব্রাহামের সাথে ছিল। ঈশ্বরের বাধ্যতা, নম্রতার পরিচয় লোট কার কাছ থেকে শিখেছিলেন? আব্রাহামের কাছ থেকে শিখেছিলেন। বাইবেলে লোটকেও ধার্মিক পুরুষ হিসাবে জানা যায়। খুব স্বাভাবিকভাবেই লোটের স্ত্রী তাদের ধার্মিকতার বিশ্বাস, প্রার্থনা, ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞবেদী নির্মাণ ও বলিদান উৎসর্গ, এই সমস্ত কিছুরই অংশীদার ছিল বা নিজের চোখে দেখেছিল।
অর্থাৎ লোটের স্ত্রী সেই সময় এক আত্মিক পরিবারের একজন সদস্য ছিলেন। সেই সময়কার বাকি লোকেদের মতন পাপের মতো জগতে লোটের স্ত্রী ছিল না। হ্যাঁ, সেই সময়কার বাকি লোকেদের মতন যারা পাপের জগতের মধ্যে বেশি ছিল সেই রকম জায়গায় লোটের স্ত্রী ছিল না, এক ধার্মিক পরিবারের মধ্যে ছিল। ঈশ্বর সম্বন্ধে যথেষ্ট জ্ঞান ধারণা ছিল এবং আশীর্বাদ প্রাপ্ত ছিল। আমরা দেখি যে সদম ও গমোরার অত্যধিক পাপের জন্য ঈশ্বরের পরিকল্পনা করলেন সে দেশকে কি করবেন, নাশ করবেন অগ্নি ও গন্ধক দ্বারা, যার বিবরণ আমরা আদি পুস্তকের 19 অধ্যায় দেখতে পাই, তাই না? আমরা দেখি যে সেই সময় দুইজন স্বর্গদূত এসে তাদের সাবধান করে যে এই নগর তারা ঈশ্বরের আদেশে ধ্বংস করতে চলেছে। এবং সেই রাতে এক ভয়ানক ঘটনা হয় সেখানে, আমরা সেই বিষয় সকলেই জানি। তবু আমরা দেখে নেব আদি পুস্তক 19 অধ্যায় 4 থেকে 11 পদ। আদি পুস্তক 19 অধ্যায় 4 থেকে 11 পদ। আমি বিষয়টি আরেকবার পড়ছি যাতে আমাদের স্মরণ শক্তিতে আবার সেই বিষয়টা সুন্দরভাবে গেঁথে ওঠে। আমি পড়ছি SBCL ট্রান্সলেশন, খুব সরল বাংলা এটা, এতে বুঝতে আরো সুবিধা হবে। লেখা আছে, কিন্তু তারা শুতে যাওয়ার আগেই সদমের শহরের সব জওয়ান ও বুড়োরা এসে বাড়িটা ঘেরাও করলো। অর্থাৎ তারা বলতে এখানে লোটের পরিবার এবং সেই সঙ্গে সেই দুই স্বর্গদূত, যে স্বর্গদূত তাদেরকে সেই সদম গমোরা থেকে বার করে নিয়ে যাওয়ার জন্য এসেছে। লেখা আছে, কিন্তু তারা শুতে যাবার আগেই সদম শহরের সব জওয়ান ও বুড়োরা এসে বাড়িটা ঘেরাও করলো। অর্থাৎ লোট যে বাড়িটায় ছিল সে বাড়িটাকে এসে তারা ঘিরল। তারা লোটকে ডেকে বললেন, আজ রাতে যে দুজন লোক তোমার এখানে এসেছে তারা কোথায়? তাদের বের করে আমাদের কাছে নিয়ে এসো, আমরা ওই দুজন পুরুষের সঙ্গে ব্যভিচার করব। তখন লোট কি করলো? তখন লোট দরজার বাইরে লোকেদের সামনে গেলেন এবং তার পিছনের দরজা বন্ধ করে দিয়ে বললেন, ভাইয়েরা, আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা এই রকম খারাপ কাজ করো না। দেখো, আমার দুটি মেয়ে আছে, তারা কখনো কোনো পুরুষের সঙ্গে থাকেনি। তাদের আমি তোমাদের কাছে বের করে নিয়ে আসছি, তাদের সঙ্গে তোমরা যা খুশি তাই করো, কিন্তু এই লোকদের উপরে কিছু করো না, কারণ তারা আমার ঘরে আশ্রয় নিয়েছেন। কত বড় কথা তিনি বলেছিলেন, একবার চিন্তা করে দেখুন। কিন্তু তারা বলল, অর্থাৎ সেই সদমের সেই লোকরা কি বলছে, যা যা, পথ থেকে সরে দাঁড়া। তারা আরো বলল, লোকটা আমাদের এখানে এসেছে বিদেশি হিসাবে। অর্থাৎ লোট সেখানে একজন বিদেশি হিসাবে ছিল। লোকটা আমাদের এই লোকটা আমাদের এখানে এসেছে বিদেশি হিসাবে, আর তারপর থেকে আমাদের উপরে কেবল মোড়লি করে বেড়াচ্ছে। এখন আমরা ওদের চেয়েও তোর সঙ্গে আরো খারাপ ব্যবহার করব। এই বলে তারা এগিয়ে গিয়ে ঘরের দরজাটা ভেঙে ফেলবার উদ্দেশ্যে লোটকে ভীষণভাবে ঠেলতে লাগলো। তখন সেই দুজন লোক, অর্থাৎ সেই স্বর্গদূত, সেই দুজন লোক হাত বাড়ি কি করলো, লোটকে ঘরের ভিতরে টেনে নিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। তারপর তারা আলোর ঝলক দিলেন, আর তাতে দরজার বাইরে দাঁড়ানো সেই সমস্ত জোয়ান ও বুড়ো লোকেরা হঠাৎ চোখে আর কিছুই দেখতে পেল না। ফলে সেই লোকগুলো দরজা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পড়ল, যে বিষয়ে আদি পুস্তক 19 অধ্যায় 4 থেকে 11 পদের মধ্যে লিপিবদ্ধ আছে। এখানে দেখি যে আশ্চর্যভাবে সেই দূতেরা রাতে তাদের রক্ষা করেছিল এবং সকালে সেই স্বর্গদূতেরা তাদের হাত ধরে টেনে শহরের বাইরে নিয়ে আসে এবং পালাতে বলে, আর পিছনে ফিরে যেন না তাকায় সেই বিষয়ে চেতনা দিয়ে বলে যে তাকালেই মারা যাবে। এই সমস্ত ঘটনা লোটের স্ত্রী নিজের চোখে দেখেছিল, যে কি আশ্চর্যভাবে দূতেরা তাদের পরিবারকে সেই রাতে রক্ষা করেছিল সেই নগরের লোকদের হাত থেকে। ঈশ্বর যে এই নগরকে ধ্বংস করতে চলেছে তাও সে দূতের কাছ থেকে সে নিজের কানে শুনেছিল। স্বর্গদূতের আজ্ঞা ছিল তারা যেন এই নগর ছেড়ে পালিয়ে যায় এবং পালাবার সময় যেন পিছনে ফিরে না তাকায়, তাকালেই কি হবে, মারা যাবে। কত বড় চেতনা বা আজ্ঞা সে পেয়েছিল। কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও, এক ধার্মিক পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও, লোটের স্ত্রী যে পাপের নাশ থেকে ঈশ্বর তাদের বাঁচানোর জন্য দুজন স্বর্গদূতের মাধ্যমে আদেশ পাঠালেন, সাহায্য পাঠালেন, কিন্তু সেই পাপের নাশের দিকে তাকাতে গিয়ে লোটের স্ত্রী কি হলো, নমকের স্তম্ভ হয়ে রইল। প্রভু যীশু খ্রিস্টের কথা, লোটের স্ত্রীকে স্মরণ করিও। প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন?
লোটের স্ত্রীকে স্মরণ করিও। বলার উদ্দেশ্যের মধ্যে এক গভীর রহস্য লুকিয়ে আছে। তার আগমনের সময় ঠিক ঠিক এইরকম অনেক বিশ্বাসী যারা মনে করছে যে তারা ধার্মিকতার মধ্যে জীবনযাপন করছে, কিন্তু তাদের প্রস্তুতি রূপে পাওয়া যাবে না সেই দিনকে। তিনি লোটের স্ত্রীর কথা স্মরণ করিও বলে তার প্রিয় শিষ্যদের এক গভীর চেতনা দিয়েছিলেন, যা আজকে আমাদের জন্য প্রযোজ্য। আজও আমাদের চারিদিকে একটু পর্যবেক্ষণ করলে দেখবো যে বেশিরভাগেরও বেশি মণ্ডলীকে প্রস্তুতির পথে পাওয়া যাবে না। জগতের মত্ততার মধ্যে মেতে আছে। হতে পারে আপনি খুব ধার্মিকতা ও আত্মিক মণ্ডলীর একজন সদস্য বা সদস্যা, হতে পারে খুব ভালো পাস্টর দ্বারা আপনি বাইবেল শিক্ষণ পাচ্ছেন, হতে পারে আপনি নিয়মিতভাবে চার্চে যাচ্ছেন, দান দশমাংশ সব কিছু দিচ্ছেন, অনেক ক্রুসেড প্রোগ্রামে ভাগ নিচ্ছেন বা চালাচ্ছেন, হতে পারে আপনি একজন দেশি বা বিদেশি স্তরের প্রচারক হতে পারেন, হতে পারে আপনি হয়তো মণ্ডলী চালাচ্ছেন, অনেক মণ্ডলী চালাচ্ছেন। কিন্তু আজ কিছু প্রশ্নের মধ্যে একটু নিজেকে যাচাই করে, একটু নিজেকে মূল্যায়ন করে আপনি দেখুন আপনার ব্যক্তিগত জীবন পরিচর্যা কি রকম। আপনার ব্যক্তিগত জীবন পরিচর্যা কি রকম? জগতের বিষয় সকল আপনাকে কেমন ভাবে আকর্ষণ করে? জগতের সমস্ত বিষয় সকল আপনাকে কেমন ভাবে আকর্ষণ করে? প্রভু যিশুর সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক কোন স্তরে আছে? প্রভু যিশুর সান্নিধ্য আপনাকে কতটা আকর্ষণ করে এবং কিরকম ভাবে করে? প্রভু যিশুর সান্নিধ্য আপনাকে কতটা আকর্ষণ করে এবং কিরকম ভাবে করে? প্রভু যিশুর দ্বিতীয় আগমন সম্বন্ধে আপনার প্রস্তুতির পর্ব কেমন চলছে? এইসব নানান প্রশ্নের উত্তর আজ ভেবে দেখার সময় এবং নিজেকে মূল্যায়ন করার সময়, নাকি এই ব্যাপারে পরে ভেবে দেখো এখন অনেক সময় আছে, এখনো বাকি আছে প্রভু যীশু খ্রিস্টের আসা। সে কবে থেকে তো শুনে আসছি, এখন আমি মিনিস্ট্রির কাজে খুব ব্যস্ত, যার ফলে প্রভুর সাথে এক ব্যক্তির সহভাগিতা আমার একটু কমে গেছে। এখন পার্সোনাল প্রভু যীশুর সঙ্গে আমার যে পার্সোনাল সহভাগিতা, অর্থাৎ আমার যে প্রার্থনার জীবন, তা একটু কমে গেছে। আমি এখন মিনিস্ট্রির মধ্যে খুব বিজি আছি। জগতের বিষয়তে একটু ভাবতে হয়, তা নাহলে হয় জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, নাহলে তো বিশ্বাসীরা আসবে না, তারা হারিয়ে যাবে। সারাটা দিন অফিস, ব্যবসা, নানান কাজের ঝামেলা, রবিবার দিনটা একটাই ছুটি পাই, তাও সেই সবসময় মণ্ডলীতে যাওয়া হয় না। মাসে 2-1টা রবিবার তো যেতে পারি, না হলে হয়তো বছরে 4টে দিন আর তো আছে, ওটা মিস হয় না। আজও মণ্ডলীতে 2 ধরনের বিশ্বাসী দেখতে পাওয়া যায়। প্রথম হচ্ছে লোটের ন্যায় আজ্ঞাকারী, যার সংখ্যা খুবই খুবই নগণ্য, এবং দ্বিতীয় হচ্ছে লোটের স্ত্রীর ন্যায় ধার্মিকতা ও আত্মিকতার বেশ ধারণ করে জাগতিক ভোগ বিলাসিতার মধ্যে জীবন ধারণ করা বা মেতে থাকা, যার সংখ্যা খুব খুব বেশি। তাই তো প্রভু যীশু বলেছেন, আহত অনেক কিন্তু মনোনীত অল্প। তাই প্রভু যীশু একান্তে তার প্রিয় শিষ্যদের, যাদের এই জগতের মধ্যে থেকে তিনি বেছে নিয়েছিলেন, যাদের তিনি ভালোবাসতেন, তাদের খুব সাবধান করে তিনি বলেছিলেন, লোটের স্ত্রীকে স্মরণ করিও, যেন তারা সেদিকে না থাকে, আর যদিও বা থাকে তাহলে যেন নিজেদের এখনই পরিবর্তন করে নেয়, যেন সেই সময় অপ্রস্তুত না হয়ে পড়ে, যেন পিছনে ফিরে না দেখে। আমরা দেখেছি যে এলিয়র থেকে ইলিশাই, যে এলিয়র হাতে জল ঢালতো, সেই 2 গুণ বেশি অভিষেক পেয়েছিলেন এলিয়র থেকে, কিন্তু তার সাথে থেকেও গেহসী আজ্ঞাকারী হতে পারেনি। হিমের ন্যায় শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়েছিল, সে কুষ্ঠ হয়ে গেছিল তার অভিশাপ হিসাবে। আবার আমরা দেখি সাধু পৌলের সাথে দিমা থেকেও এই বর্তমান যুগকে ভালোবাসাতে সে জগতের মধ্যে হারিয়ে গেছিল, সে সাধু পৌলকে ত্যাগ করেছিল। আবার ইস্করিতের জিহুদা প্রভু যিশুর সাথে থাকা সত্ত্বেও আশ্চর্য কাজ নিজের চোখে দেখেও, লাসারকে কবর থেকে 4 দিনের দিন হেঁটে আসতে দেখেও, যিশুকে জলের উপর দিয়ে হাঁটতে দেখেও, প্রভু যিশুকে ঝড় থামাতে দেখেও সে প্রভু যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করে সামান্য কিছু পয়সার লোভে ধরিয়ে দিয়েছিল। আজ গভীরভাবে একটু চিন্তা করে দেখি আমার অবস্থান কোথায়। আজ নিজেকে মূল্যায়ন করুন প্রিয় ঈশ্বরের সন্তান। কেননা আমরা দেখি যে লোটের স্ত্রীর কোনো পাপের বিষয়ে উল্লেখ নেই। তার স্ত্রী চুরি করেনি, হত্যা করেনি, মিথ্যা সাক্ষ্য দেয়নি, ব্যভিচার করেনি। সে সময় সদম ও গমোরা লোকেরা যে ভয়ানক পাপের মধ্যে জীবনযাপন করছিল, তেমন কিছুই লোটের স্ত্রী করেনি। তাহলে কি ছিল তার পাপ? তার পাপ ছিল শুধুমাত্র পিছনে ফিরে দেখা, পিছনে ফিরে দেখা, এইটুকু পাপ। আর এত বড় ভয়ানক শাস্তি, মনের মধ্যে এই ধরনের প্রশ্ন আসাই স্বাভাবিক, তাই না? লোটের স্ত্রী পিছনে ফিরে দেখেছিল, আর এই সামান্য কাজের মধ্যে দিয়ে সে সদাপ্রভুর আজ্ঞার অবাধ্য হয়েছিল। শুধু তাই নয়, সে সদাপ্রভুর দূতের চেতনায় সন্দেহ করেছিল, অবজ্ঞা করেছিল, তুচ্ছ জ্ঞান করেছিল। হবাও ঠিক এমনই কাজ করেছিল। সে শুধু ফল খেয়েছিল,
ঈশ্বরের আজ্ঞাকে গুরুত্ব দেয়নি। আবার কি করেছিল, ঈশ্বরের বাক্যের মধ্যে ভাঁজ দিয়ে বলেছিল, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শ করিও না, করিলে মরিবে। এবং সদাপ্রভুর আজ্ঞা অপেক্ষায় শয়তানের কথায় বিশ্বাস করেছিল হবা। প্রথম স্যামুয়েল 15:22 বলছে, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। ইব্রিয় পুস্তকের লেখক বলছেন যে 11:6 বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া যায় না। বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া যায় না। লোটের স্ত্রীর মধ্যে এই গুণগুলি পাওয়া যায়নি। সে সদাপ্রভুর আজ্ঞাকে গুরুত্ব দেয়নি, এমনকি স্বর্গদূতের চেতনাকেও বিশ্বাস করেনি। তার মন পড়েছিল সংসারের দিকে, কেননা তাদের প্রচুর ধন সম্পত্তি ছিল। বাইবেল বলে যে আদি পুস্তক 13:6 লেখা আছে, আর সেই দেশে একত্রে বাস সম্পর্শ হইল না, কেননা তাহাদের প্রচুর সম্পত্তি থাকাতে তাহারা একত্রে বাস করিতে পারিলেন না। অর্থাৎ অব্রাহামের পরিবারের সাথে এই লোটের পরিবার আর বাস করতে পারলো না, কেননা তাহাদের প্রচুর সম্পত্তি থাকাতে। প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন মনে আছে? যেখানে তোমার ধন সেখানে তোমার মন। মতি লিখিত সুসমাচার 6:21। আবার যাকব তার পত্রে খুব সুন্দরভাবে আমাদের জানিয়েছেন, হে ব্যভিচারীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেউ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে। যাকব তার 4:4। সাধু জন তার প্রথম পত্রে লিখেছেন যে তোমরা জগৎকে প্রেম করিও না, জগতিস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। প্রথম যোহন 2:15। আমরা পবিত্র বাইবেলে দেখলাম যে লোটের স্ত্রীর পিছনে ফিরে দেখা আর ছোট্ট একটু অবাধ্যতার মধ্যে কত বড় পাপের কারণগুলি লুকিয়ে আছে, যা লোটের স্ত্রীকে বাধ্য করেছিল পিছনে ফিরে দেখার জন্য, যার ফলে সে কি হয়েছে, লবণের স্তম্ভ হয়ে গেছিল। আজও সেই লবণের স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রয়েছে। যে পাপের শাস্তি থেকে তাকে বাঁচিয়ে নগরের বাইরে আনা হলো, পালিয়ে যেতে বলা হলো এবং তার সাথে চেতনা দেওয়া হলো যেন সে পিছনে ফিরে না দেখে, আর তাহলে মারা যাবে। আর ঠিক সেই পাপের দিকেই তাকাতে গিয়ে সে কি হলো, লবণের স্তম্ভ হয়ে গেল। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, লাঙলে হাত দিয়ে যে পিছনে দিকে তাকিয়ে থাকে, সে ঈশ্বরের রাজ্যের উপযুক্ত নয়। লোকলিখিত সুসমাচার 9:62। লাঙলে হাত দিয়ে যে পিছন দিকে তাকিয়ে থাকে, সে ঈশ্বরের রাজ্যের উপযুক্ত নয়। সাধু পৌল খুব সুন্দর একটি বাক্য, আপনাদের পরীক্ষা করিয়া দেখো। সাধু পৌল বলছেন, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা, প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করো। 2 করিন্থীয় 13:5। সদম ও গমোরা কি পাপের জন্য নাশ হয়েছিল? সদম গমোরা এবং তাদের আশেপাশের সব শহরের লোকেরাও ঠিক তাদের মতোই ব্যভিচার, এমনকি অস্বাভাবিক ব্যভিচার করেছিল, যারা চিরকালের আগুনে পুড়বার শাস্তি পাবে। এরা তাদেরই নমুনা হয়ে আছে। আজ আমরা যে জগৎ সংসারে বাস করছি, তা প্রায় সদম গমোরা ন্যায় কিংবা তার থেকেও বেশি হতে চলেছে। সুতরাং কতটা সাবধানে আমাদের চলতে হবে এবং ঈশ্বরের আজ্ঞা ও চেতনায় আমাদের মনোযোগ দিতে হবে, তা যেন আমরা ভুলে না যাই, অবজ্ঞা না করি, অবিশ্বাস না করি, প্রভুর বাক্যকে যেন তুচ্ছ জ্ঞান না করি। প্রভু যিশুর আগমনের এখনো অনেক দেরি আছে। সেই ছোট থেকেই তো শুনে আসছেন, তাই না, যে যিশু আসছেন। এমন মনোভাবের মধ্যে যেন আমরা না থাকি। নিজেদের পরীক্ষা করে আমরা দেখি যে আমাদের অবস্থান কোথায়। আমরা ঈশ্বরের বাক্য দ্বারা আসুন আজ নিজেদের মূল্যায়ন করে দেখি যে আমার অবস্থান কোথায়। প্রভু যিশু বলেছেন, খুবই অল্প সংখ্যক লোক প্রস্তুত থাকবে। আমরা কি তার মধ্যে আছি, সেই অল্প সংখ্যক লোকের মধ্যে? প্রিয় ঈশ্বরের সন্তান, গভীরভাবে বিষয়টিকে চিন্তা করুন, আমরা কি সেই অল্প সংখ্যক লোকের মধ্যে আছি? পিতা ঈশ্বর তার এই বাক্যের মধ্যে থেকে আপনাকে প্রচুর রূপে আত্মিক আশীর্বাদে উচ্চ এবং উন্নত করুন, এবং লোটের স্ত্রীকে স্মরণ করুন এবং নিজেকে প্রস্তুত করুন তার আগমনের জন্য। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক।